হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আল হেলাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ সোহাগ পরিবহনের মাল্টি এক্সেল এলিট স্কিনিয়া বাসে করে বন্দরনগরী চট্টগ্রাম থেকে যাচ্ছি রাজধানী ঢাকায়। যাবার পথে বাসটি ঘুরে দেখা ছাড়াও ঢাকা যাওয়ার সমস্ত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তাহলে চলুন আমাদের আজকের ভ্রমণটি শুরু করা যাক। ভ্রমণের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ থাকবে গাড়িতে ধূমপান না করার জন্য। এখন আমি আছি চট্টগ্রামের দামপাড়া সোহাগ পরিবহনের বাস কাউন্টারের সামনে। আজ আমি সোহাগ পরিবহনের এলিট স্কিনিয়া বাসে করে চট্টগ্রাম থেকে যাচ্ছি রাজধানী ঢাকায়। প্রথমে চলুন এই সোহাগ পরিবহনের কাউন্টার থেকে আমাদের আজকের ভ্রমণের টিকিটটি সংগ্রহ করে নিই। এটি হচ্ছে সোহাগ পরিবহনের টিকিট কাউন্টার। তো আগে থেকে সোহাগ পরিবহনের অনলাইনে আমার টিকিট বুকিং করা ছিল। আমার বাস রাত 12:30 ছেড়ে যাবে চট্টগ্রামের দামপাড়া কাউন্টার থেকে। তাই কাউন্টারে এসে কথা বলে আমার টিকিটের প্রিন্ট কপি নিয়ে নিলাম। সোহাগ পরিবহন বাসের ওয়েবসাইট ঠিকানা এবং তাদের ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের বাস ছাড়তে এখনো প্রায় 30 মিনিটের মতো হাতে সময় আছে। চলুন এরিফাকে বাসের ইন্টেরিয়রটা দেখে আসি। সোহাগ পরিবহনের এই বাসটি স্কানিয়া ব্র্যান্ডের। স্কানিয়া একটি সুইডিশ ব্র্যান্ড। সোহাগ পরিবহনের এই বাসগুলোর বৈশিষ্ট্য হলো এই বাসগুলো 8 চাকার মাল্টি এক্সেল বাস, যার সামনের অংশে রয়েছে 2 চাকা এবং পিছনের দিকে রয়েছে 6 চাকা, যার ফলে উঁচু নিচু বা ভাঙ্গা রাস্তাতেও ঝাঁকুনি তেমন অনুভূত হয় না এই বাসগুলোতে। আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে ইবিএস ব্রেকিং সিস্টেম ও এয়ার সাসপেনশন। এই গাড়িতে গুরুত্বপূর্ণ একটি সেফটি ফিচার হিসেবে রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, যা বৃষ্টির সময় দুর্ঘটনা এড়াতে বিশেষভাবে সহায়তা করে। সোহাগ পরিবহনের এই বাসগুলো সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। এই বাসগুলোর টোটাল আসন সংখ্যা রয়েছে 34টি করে। দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসগুলোর সিট ফরমেশন ভাগ করা হয়েছে, যার সবগুলোই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট, অর্থাৎ এক পাশে রয়েছে সিঙ্গেল সিট আর অন্য পাশে রয়েছে ডাবল সিট। চট্টগ্রাম টু ঢাকা রুটে তাদের বিজনেস ক্লাস এই বাসের ভাড়া করা হয়েছে জনপ্রতি 1200 টাকা করে। প্রতিটি টিকিটের সাথে একটি করে 500 ml পানির বোতল এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবেন আপনারা। এই সিটগুলো বেশ আরামদায়ক। এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে। সাথে ভ্রমণকে আরো নিরাপদ করার জন্য প্রতিটি সিটের সাথে রয়েছে সিট বেল্ট এবং লেগ রেস্টের সুবিধা। সিটের সামনের দিকে রয়েছে একটি করে নেটের তৈরি ঝুড়ি। এতে করে আপনারা প্রয়োজনীয় পানি, চিপস, বিস্কুট ইত্যাদি কিংবা খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন। সিটের নিচের দিকে রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য 2 পিন ও 3 পিনের প্লাগ। সিটের উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার, যেটির মাধ্যমে এসির বাতাস কম বেশি হলে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া রয়েছে রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার। সিটের উপরে দুপাশে রয়েছে সুবিশাল লাগেজ বক্সের সুবিধা। এছাড়া যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে বাসের ভিতরে টেলিভিশন দেখার সুব্যবস্থা। যাত্রীদের সার্বিক নিরাপত্তা এবং গাড়ির গতিবিধি পর্যালোচনা করার জন্য গাড়িতে ব্যবহার করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি বাসগুলোতে কিন্তু ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধাও রয়েছে।
বাস ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে। চলুন এবার বাসে উঠে সিটে বসে পড়ি। আমার সিট নাম্বার হচ্ছে B2। এই সিটে করেই আজ আমি ট্রাভেল করতে যাচ্ছি রাজধানী ঢাকায়। শুরু হলো আমাদের পথ চলা, আর এখন সময় রাত 12টা বেজে 40 মিনিট। নির্ধারিত সময়ের 10 মিনিট পর আমাদের বাস রওনা করলো বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার দূরত্ব 253 কিলোমিটার, আর বাসে করে এ পথে যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। পথে যদি কোনো যানজট না থাকে, আশা করি এই সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছাতে পারবো। আমরা এখন চলে এসেছি একে খান কাউন্টারের সামনে। একে খান কাউন্টারে আমাদের কোনো যাত্রী নেই। দামপাড়া কাউন্টার থেকে আমাদের বাস ফুল বুকিং হয়ে গেছে, তাই আর কোথাও না দাঁড়িয়ে আমাদের বাস চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। চট্টগ্রামের সিটি গেট পার হওয়ার পর আমাদের গাইড সাহেব সব প্যাসেঞ্জারদের টিকিট চেক করার পাশাপাশি এক বোতল পানি এবং যাদের কম্বল দরকার ছিল তাদেরকে কম্বল প্রদান করে দিয়ে যায়। বেশ গুরুত্বভাবেই গাইড সাহেব সব প্যাসেঞ্জারদের নামার স্থান সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, পাশাপাশি যাত্রীদের কোনো সমস্যা হলে ওনাকে জানানোর কথাও বলেন। এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, চলুন কথা আর না বাড়িয়ে ভ্রমণটা উপভোগ করি। তো এরকম রিল্যাক্সড স্পিরিটে চলতে চলতে আমরা যখন ভাটিয়ালে এসে পড়ি, এর মধ্যে বেশ ডজনখানেক অন্য ব্যানারের বিভিন্ন কোম্পানির বাস আমাদের ওভারটেক করে আগে চলে যায়। আর আমাদের ড্রাইভার সাহেব কোনো রিস্ক না নিয়েই এভারেজ 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে এগিয়ে যাচ্ছে। সেফটি ড্রাইভিং এর জন্যই কিন্তু অনেকেই সোহাগ পরিবহনের বাসগুলোতে ট্রাভেল করে থাকে। উন্নত মানের যাত্রী সেবার কারণে তারা সাধারণ যাত্রীদের কাছে এত জনপ্রিয় হয়েছে, যার ছোট একটি প্রমাণ হলো কোনো প্যাসেঞ্জার সোহাগ পরিবহনে জার্নি করলে জার্নির পরের দিন প্যাসেঞ্জারকে সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করা হয় তার জার্নি কেমন ছিল। আর কোনো বাস কোম্পানি প্যাসেঞ্জারকে এমন ফোন করে জিজ্ঞেস করে কিনা আমার জানা নেই। প্রায় 3 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা চলে এসেছি যাত্রা বিরতিতে। আমাদের গাইড সাহেব অ্যানাউন্স করে জানিয়ে দিলেন এখানে 15 থেকে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হবে। এই সময়ের মধ্যে আমাদের প্রয়োজনীয় কাজ সেরে আবার বাসে উঠতে হবে। ঘড়িতে এখন রাত 3টা বেজে 10 মিনিট, আর আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে হোটেল হাইওয়ে ইনে। মূলত সোহাগ পরিবহনের সাথে এই হোটেলের চুক্তি থাকায় আপনি যতবার এই রুটে ভ্রমণ করবেন প্রায় প্রতিবারই আপনাকে এই হোটেলে ফ্রেশ হওয়া এবং খাওয়া দাওয়ার জন্য নামতে হতে পারে। চলুন রেস্টুরেন্টের ভিতরটা একটু ঘুরে দেখা যাক। রেস্টুরেন্টে ঢোকার প্রবেশ মুখেই হাতের বাম পাশে পেয়ে যাবেন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন।
চলুন দেরি না করে খাবার অর্ডার করে ফেলি, কারণ সময় রয়েছে আমাদের হাতে মাত্র 20 মিনিট। চলে আসলো আমার খাবার। আমি একটি পরোটা আর সাথে আমার পছন্দের চিকেন অর্ডার করেছিলাম। রাতের বেলায় জার্নিগুলোতে আমি ম্যাক্সিমাম পরোটাই বেশি পছন্দ করে থাকি। এখানে পরোটার দাম প্রতি পিস 25 টাকা করে এবং এক বাটি চিকেনের দাম 200 টাকা করে। আমাদের বিরতির সময় প্রায় শেষের দিকে। চলুন এবার হোটেল থেকে বের হয়ে বাসের সামনে যাই। হোটেল থেকে বের হয়ে দেখলাম সোহাগ পরিবহনের বেশ কয়েকটি ডাবল ডেকার বাস যাত্রা বিরতি দিয়েছে। সোহাগ পরিবহনের এই নতুন ডাবল ডেকার বাসগুলোতে কিন্তু আমার ট্রাভেল করার ভিডিও রয়েছে। যারা ভিডিওটি এখনো দেখেননি তারা আমার এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। যাত্রাবিরতির সময় আমাদের শেষ। চলুন এবার বাসে উঠে পড়ি। বিরতি শেষ করে আবার শুরু হলো আমাদের পথ চলা। এখন সময় রাত 3:40। চট্টগ্রামের দামপাড়া থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে হোটেল বিরতি সহ প্রায় 3.5 ঘন্টা সময়ের মতো। চলুন কথা না বাড়িয়ে রাতের ভ্রমণটা এনজয় করি। আমরা এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া ক্রস করছি। বাসের সবাই কিন্তু এখন গভীর ঘুমে, আর আমি জেগে জেগে আপনাদের জন্য ভিডিও করছি। দাউদকান্দি ব্রিজের কাছাকাছি আসতে কিছুটা জ্যামের দেখা পাই আমরা। এই জ্যাম পার হতে হতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। মূলত রাতের বেলায় হাইওয়ে রুটের যে ট্রাকগুলো চলাচল করে থাকে তাদের মধ্যে ম্যাক্সিমাম ড্রাইভার রাস্তার মাঝে ট্রাক থামিয়ে ঘুমিয়ে পড়ে। আবার কখনো কখনো অনেক সময় অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য এমন জ্যামের সৃষ্টি হয়। এই জ্যাম পেরিয়ে আমরা এখন দাউদকান্দি ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সময় ভোর 5:45 আর আমরা এখন আছি দাউদকান্দি ব্রিজ পেরিয়ে গজারিয়াতে। এখানে 10 মিনিটের জন্য নামাজের বিরতি দিয়েছে। আমাদের বাস ছাড়াও আরো অন্যান্য বাস কোম্পানির বাসগুলো নামাজের জন্য বিরতি দিয়েছে এখানে। নামাজের বিরতি শেষে আবারও আমাদের বাস চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। সকাল 6টার দিকে আমরা প্রবেশ করি মেঘনা ব্রিজে। ইতিমধ্যে রাতের আধার কেটে ভোরের আলো ফুটে উঠেছে। ঘন ঘন কুয়াশার মাঝে দিয়েই আমাদের বাস ছুটে চলছে মেঘনা ব্রিজের উপর দিয়ে।
আপনাদের আগে থেকে জানিয়ে রাখি, আমার বাসা যেহেতু চিটাগং রোড, তাই আমি কিন্তু আজ ঢাকার ভিতরে এখন আর প্রবেশ করব না। আমি চিটাগং রোড বাস স্ট্যান্ডে নেমে যাব। আর এই বাসটি ঢাকার সায়দাবাদ হয়ে টিটিপাড়া, কমলাপুর এবং লাস্ট স্টপেজ মালিবাগ রেলগেট পর্যন্ত কিন্তু আমাদের এই বাসটি যাবে। তো আমাদের বাস এখন পৌঁছে গেল কাঁচপুর ব্রিজের কাছাকাছি। আশা করি আর অল্প সময়ের মধ্যে আমি বাস থেকে নেমে যাব। আর এখন ঘড়িতে সময় ভোর 6টা বেজে 20 মিনিট। চট্টগ্রাম থেকে এখানে আসতে আমার প্রায় 6.5 ঘন্টার মতো সময় লেগেছে। আমার আজকের এই ট্রাভেল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি বাস থেকে নেমে পড়ব। বাস থেকে নেমে যাওয়ার আগে ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। তিনি আসলে একজন দক্ষ, ভালো মনের একজন মানুষ। খুব সেফটিভাবে ড্রাইভিং করেছেন। পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।